আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 6টা। তো ঘুম থেকে ওঠা হয়েছে আর একটু আগে, আরও আধা ঘন্টা আগে আর কি। তো ওইটা মুখ টুক ধুইলাম। তো যাই হোক, সকালের টুকটাক কাজ থাকে কইরা তারপরে এখন আসছি যে একটু ভিডিও করি আপনাদের জন্য। তো বাড়িতে কি হইতেছে সেটা একটু দেখাই। তো আমাদের তো বাড়ির কাজ কয়েকদিন ধরে বন্ধ ছিল, আপনারা জানেনই। তো তার মধ্যে কালকে আবার আসছিল ওই যে কলাম ঢালাই দিতে ছোট করে আর কি। তো ওগুলো হইতেছে ওই যে মাটি ভরাট করবো এই জন্য। তো কয়েকদিন আগে বলছি যে মাটি ভরাট করতে হইব ফ্লোরের, মানে ফ্লোরে যে মাটি দিতে হইব ওই মাটি। তো কয়েকদিন ধরে মাটির খোঁজ করতেছিলাম, তো মাটির খোঁজ অবশেষে পাইছি। তো কালকে রাত্রে আর কি মাটি আসছে। তো মাটি আসার কথা ছিল রাত 2টায়, কিন্তু আসতে আসতে আসছে হইতেছে 4টার সময়, মানে রাত 4টার সময় আসছে। তো তখন তো এত রাতে তো আর কোনো কিছু দেখানো সম্ভব না। তো যাই হোক, এক টাক মাটি আসছে, মাটি লাগবো কয়েক টাক জানি না, অনুমান 5-6 টাক লাগবো আর কি, অনুমান আর কি। তারপরে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, আমরা সঠিক জানি না কতটুকু লাগবো। তো যাই হোক, আমাদের যেহেতু জায়গার অভাব, আপনাদের আগে থেকেও বলি যে সব জিনিসে আয়না রাখাটা আর কি, এই জায়গাটার অভাব আমাদের। এই জন্য সব যে একসাথে আনমো, যেমন মাটি যে ধরেন যে 5-6 টাক লাগবো, একসাথে আয়না ফালামো, এইটা আর কি হইতেছে না। এই জন্য আর কি এক টাক করে আনতে হইতেছে। তো যাই হোক, কালকে রাত্রে বললাম আমি, তো 4টার দিকে আসছে, তো এক টাক মাটি আসছে। তো এক টাক মাটি আসছে, আইসা রাস্তায় ফালে রেখে গেছে। তো যেহেতু ওই জায়গায় ভিতরে ঢুকে না গাড়ি, ট্রাক তো অনেক বড় বড়, তো ভিতরে ঢুকবে না, ছোটো টাকি ঢুকে না, আর বড় টাক কেমনে ঢুকবো। তো পরে হইতেছে মনে করেন যে রাস্তায় রেখে গেছে। এখন ওইখান থেকে অন্য মানুষ দিয়া ভিতরে নিতে হইব, মানে ফ্লোরে যেখানে ঘরের ভিতরে আর কি নিতে হইব। তো সেই কাজে এখন চলতেছে সকালবেলায়, মানে কালকে আমরা বলে রাখছিলাম, তো কালকে রাত্রে যে গাড়ি আসবো আমাদের কনফার্ম করছে যে রাত্রে গাড়ি আসবো। এই জন্য আমরা কালকে রাত্রেই যারা আর কি মাটি টানে তাদেরকে বলে রাখছিলাম। মহিলাদের এর আগে যে মহিলাদের কাজ করাইছি, তো ওই যে দেখছেন, তো কালকে রাত্রে ওই মহিলাদের বাড়িতে গেছিল বলার জন্য, কিন্তু মহিলারা একটু টাকা একটু বেশি চায়। এর আগে করাইছি তারপরে আর কি, এই জন্য পরে আর কি মহিলাদের দিয়ে আর করানো হয় নাই। তো আমরা সত্যি কথা বলতে যেখানে কম পামো সেখানেই করামো, তাই না? এই জন্য আর কি আর মহিলাদের দিয়ে আর করানো হয় না, এইবার পুরুষ মানুষ নেওয়া হয়েছে আর কি কাজের জন্য। তো এইবার আর কি যারা কাজ করতেছে, তো চলেন যাই দেখাই। তো কালকে ওই মহিলাদের বাড়িতে থেকে আইসা তারপরে মনে করেন যে তাদের সাথে বনিবনা হয় নাই, এই জন্য পরে আর কি আবার অন্য দল যারা পুরুষ দল আছে তাদেরকে বলছে। তো পরে তারা বলছে যে যদি মাটি আসে তাহলে আমাদের জানায়েন, আমরা আসব। তো পরে 4টার সময় যখন মাটি আসছে তখন আবার ফোন দিয়ে জানাইছে যে মাটি আসছে, তোমরা সকাল সকাল এসে পড়ো। এই জন্য 6টার দিকে এসে পড়ছে। তো ওই যে একটা মাটি ওইখানে রেখে গেছে, আর এরা এখন সব মাটি নিয়ে নিয়ে ভিতরে নিতেছে আর কি। এত কুয়াশা পড়ছে, হ্যাঁ আহে 7:30টার দিকে আহে, এরা তো 6টার দিকে আইছে। তো এই যে দেখেন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, মানে এটা কুয়াশা না দেয়াল তাই বোঝা যাইতেছে না, মনে হইতেছে একটা দেয়াল দাঁড়া করে রাখছে সামনে, এত কুয়াশা। আমি তো এত সকালে বেরোই না, এই জন্য এত কুয়াশা আপনাদের দেখাই দেবো পারি না। কারণ আমি বেরোইলে আনাজ বেরোয়, আনাজ কিন্তু এখনো জাগা না, উঠাইছে। আমি যখন উঠাইছি ও উঠছে, পরে ওরে ঘরের ভিতরে বসে রেখেছি, গেছি তুমি চুপ করে বসে থাকো। আর একটা মোবাইল হাতে দিয়ে আইছি, গেছি কার্টুন দেখো, বসে বসে কার্টুন দেখো, তাও বাইরে বেরোয় না, ওরও ঠান্ডা লাগছে। এই জন্য এই যে এত সকালবেলায় বের হই না। আজকে এই যে একটু বেরোইছি, দেখেন কত কুয়াশা, কুয়াশায়। তো এই জায়গা থেকে মাটি নিয়ে নিয়ে রাখতেছে ওই ফ্লোরে, প্রথমে ইয়ে দিতেছে আর কি, ভিতরে দিব। তো বললামই তো লাগবো হয়তো 4-5 গাড়ি লাগতে পারে, বেশিও লাগতে পারে জানি না। তো এখন আপাতত এক গাড়ি আসছে, তো এক গাড়ির মাটি আর কি আয়না যতটুকু হয় ততটুকু দিব। তো প্রথমে যে এই জায়গা তো মনে করেন যে নিচে, তো এই জায়গাটা আর কি করতেছে, আগে রাস্তা বানিয়ে নিতেছে যাতে ভিতরে অনায়াসে ঢুকতে পারে, রাস্তা বানিয়ে নিতেছে। কুয়াশা দেখছেন, আমাদের ঘরের আর
দেয়াল দিতে হবে না, কুয়াশা দিয়ে দেয়াল হয়ে গেছে গা। মনে হচ্ছে যে চারপাশে কুয়াশারই দেয়াল, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। ঠান্ডা এতদিন শুধু বলছি শীত পড়ে না, শীত পড়ে না, এই 2 দিন ধরে 3 দিন ধরে এমন ঠান্ডা পড়ছে কি আর বলবো। পৌষ মাস এসে পড়ছে না, এই জন্য আর কি। আমাদের এখানে সত্যি কথা বলতে এতদিন শীত ছিল না, শীত ছিল না বলতে মানে বোঝাই যায় না এই যে শীতের দিনে এসে পড়ছে যে। এখন একটু বোঝা যায়, হাত পা নীল মানে এই করে নেয়, ওই যে কি বলে কাল করে নেয়, মনে হইতেছে যে বিন্দে শীত হাত পায়ে, এরকম শুয়ের মতো বিন্দে, এরকম লাগে আর কি। মক্তবে ডাক দিতেছে বাচ্চাদের পড়ার জন্য। সকালবেলা এরকম মসজিদে মাইকিং করে ডাকে বাচ্চাদের পড়ার জন্য। যে সকাল এতদিন তো গরমের দিন ছিল, কোনো সমস্যা ছিল না, বাচ্চারা দৌড়ে সকালবেলা উঠে গেছে। আর এখন এই শীতের দিনেই তো উঠা যাইতেই কষ্ট, তারপরেও যায়। আমাদের উমর মক্তবে যায় প্রত্যেক দিনই, মসজিদে ডাকতেছে। আসসালামু আলাইকুম। আপনার তো দেখাই পাই না, আপনার তো দেখাই পাই না, আজকে কেমনে জানি দেখা পাইলাম। হ্যাঁ, তো আইমান হইতেছে প্রত্যেক দিন সকালে 6টার দিকে প্রাইভেটে যাইতো, এই জন্য ওরে ঘুম থেকে উঠা ওরে আর পাই না। পরে একবারে কলেজ, অহন তো মনে হয় কলেজ বন্ধ, কলেজ কইরা এতদিন তো কলেজ কইরা দুপুরে বেলায় আইছে, অহন অবশ্য 10টার দিকে আইসা পরে বই খাতা গো প্রাইভেটে দেবেন ঘরে। তো ওইদিকে আমাকে আনাস বাবু ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে তো উঠছে আগে, মানে এখন বের হয়েছে, এতক্ষণ ঘরেই ছিল। আর এই যে হ্যাঁ খাও, এই যে নে সর, এই যে নে। কারেন্ট আইছে, হ্যাঁ খাও। এইদিকে উমর পড়তেছে, তো উমরের তো মনে করেন যে শেষ, পরীক্ষা শেষ, ক্লাস 2 এর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওই বইগুলো তো এখন নাই। তো এখন হইতেছে যে কয়েকদিন আর কি স্কুল বন্ধ আছে, ওই কয়েকদিন ওই যে ক্লাস 3-র যে বই আছে ওর গত বছরের বই ছিল, তো ওগুলা তো আর কাজে লাগে নাই, এই জন্য এখন আর কি একটু একটু করে বইগুলো আর কি করে দেখে ওর নানার সাথে বসে বসে, নানাই পড়ায়। তো এখন আবার ওর নানা এখানে নাই, ওইদিকে গেছে, এই জন্য যে একা একাই বসে পড়তেছে আর কি। মাটির নিচে থাকে পড়ো, তুমিও পড়ো তাই। তারপর সুচা তুমি তোমার সাথে আরিয়া মার যাও না, কাঠবিড়ালি কবিতা কইলো, আম পাতা জোড়া জোড়া কইতেছে। চাবুক ছেড়ে মেরেছে। তোমার আম্মু বলছে, তোমার আম্মু বলছে, তুমি কি বলছো? তুমি আব্বু বলছো? আব্বু।
তো এই পাশে তো মাটি নেওয়া মোটামুটি হয়েছে, এই যে অল্প কিছু 6টার দিকে আইছে কাজে, এখন বাজে হইতেছে 8টা, 2 ঘন্টা হয়ে গেছে। তো 2 ঘন্টা এতটুকু নিছে। তো এখন হইতেছে সকালের খাবার খাইবো, তারা খাবার হাতে করে নিয়ে এসে সাথে আর কি। তো যে সবাই এখন হাত মুখ ধুয়ে তারপরে খাবার খাইবো ওই জায়গায় বসে। বাবারে কুয়াশা, ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাসে খাইবো কেমনি উনি? ভিতরে আইতো। এখন একটু কুয়াশায় আস্তে আস্তে কমতেছে, তারপরেও কম নাই। বললাম আমি তো 8টা বাজে, সেই 6টার দিকে আপনাকে দেখাইছিলাম, আর এখন হইতেছে 8টা, 2 ঘন্টা পর। মনে করেন যে একটু একটু হালকা একটু কুয়াশা কমছে, কারণ মানুষ চলাচল শুরু হয়েছে, এই জন্য কুয়াশা একটু একটু ভাঙতেছে। তো এইদিকে আমরা নতুন করে আবার এই যে লাউ গাছের বুনছিলাম, দেশি লাউ গাছ, এই যে 2টা চারা হয়েছে, আবার বিচি বোনা হয়েছিল, 2টা চারা আবার হয়েছে, 2টা সুন্দর করে আবার নাইরা অন্য জায়গায় বুনা দিতে হইব। আর এই যে এইখানে ওই যে দেখেন আমাদের বেগুন গাছে 2টা বেগুন ধরছে। তো বেগুন গাছ অনেকগুলা এনে বুনছিলাম, কিন্তু ওইরকম পাইলাম না, কারণ বালি মাটি তো ওই জন্য হয় নাই। তো যাই হোক, একটা গাছ কেমনে জানি বাঁচছে, তো ওইখানে 2টা বেগুন ধরছে গাছে, তাও বিফলে যায় নাই আর কি গাছ। তো এরপরে এই বছর তো মনে করেন যে সবকিছু গুছাইতে গুছাইতেই সময় পার হয়ে যেতেছে। তো আশা রাখবো আর কি ইনশাল্লাহ সামনের বছর থেকে যদি পারি, তো কিছু কিছু করে সবজি টবজি বুনার, মানে আঠা মাটি ফালে। এখন তো বালি মাটি আপনারা তো দেখতেছেন, বালি মাটির মধ্যে কোনো কিছু হয় না সত্যি কথা বলতে। এই জন্য তো পরবর্তীতে বাড়ির কাজ টাজ হয়ে গেলে আমরা কিছু আঠা মাটি আইনা বাড়িতে ফালামো চারপাশ দিয়ে, যাতে আমরা গাছপালা কিছু বুইনা খাইতে পারি। তো কিছু সবজি আর কি কিছু বুইনা যাতে একটা কিছু করা যায় আর কি। তো তখন আর কি আশা করব যে ইনশাল্লাহ হবে কিছু কিছু। তো সব সময় তো সব কিছু হয় না, তো এই আর কি বলবো। তো মাটি নিতে থাকুক, হয়তো সকালবেলায় পুরাটা পারবো না, একটা মাটি ভালোই অনেকগুলাই মাটি। তো 7 জন আসছে কাজে, তো 7 জনে মনে হয় না এক বেলায় করতে পারবো। তো তারা হইতেছে এক বেলা করে কাজ করে, মানে 6টা থেকে 9টা এরকম আর কি। তো আর 1 ঘন্টা সময় আছে, এখন তো 8টা বাজে, 9টা পর্যন্ত কি 9:30 পর্যন্ত কাজ করব। তো তারপরে আবার হয়তো বিকেলে আসব। তো 2 বেলায় হয়তো এক গাড়ি নিতে পারবো। তো 7 জন করে হলে সকালে 7 জন, বিকেলে 7 জন, এই হইতেছে 14 জন। তো মানে 14 জন মানুষ এক গাড়ি আর কি নিয়ে শেষ দিতে পারবো আর কি। তো ওই পাশ থেকে এসে পড়ছি ঘরে, ওই পাশে তো এরা যারা কাজ করতেছে তারা ভাত টাত খেয়ে আবারও কাজে লেগে পড়ছে। আর এই পাশে আমাদেরও খাওয়ার সময় হয়ে গেছে, তো রান্না বান্না হয়ে গেছে। সকালবেলায় আলু ভর্তা ভাত রান্না করছে, এই যে আলু সিদ্ধ দিছে, এখন ভর্তা বানাইবো। তো কালকের একটু তরকারিও আছে, এই জন্য আর কি শুধু আলু ভর্তাই দিছে। আর এই যে এই কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ ভাজছে, আবার এই কড়াইয়ের মধ্যে আর কি করতেছে তেল দিয়ে ভাজছে, তো এটার মধ্যে মাখিয়ে নেই, তাই এই যে মরিচ ডইলা নিতেছে আর কি। তো মরিচ ডলছে, মরিচ তো আর সব যতটুকু ডললো ততটুকু আলু ভর্তায় দিব না, উঠায় রাখছে, আর যতটুকু লাগে ততটুকু এই যে নিছে, নিয়ে এখন পেঁয়াজ মিশিয়ে নিতেছে। আলু ভর্তা দিয়ে ভাত খাবা? ঠিক আছে, আলু ভর্তা দিয়ে ভাত খাবা? হ্যাঁ, আলু ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত খাবা, আলু ভর্তা দিয়ে। কিসের আলু আবার? খাওয়ার আলু। হ্যাঁ, ওরে বাবা রে, ফালে দাও, এখন জালনা দিয়ে ফালে দাও। হ্যাঁ, জালনা দিয়ে ফালে দিতে হয়। ফালে দিছ? আলু রে ওরে, ভর্তা যে ভর্তাই বানিয়ে হেলাবেন সে করে চেটকিয়ে।
আলু ভর্তা দিয়ে সকালবেলায় ভাত ভালোই লাগে, মজাই লাগে। শীতের দিনে আরো ভর্তা ভাত। তো ভর্তা তো বানানো শেষ, আজকে সকালবেলায় ভর্তা ভাত খামো। তো ভর্তা ভাত খাইতে মানে খাওয়া দাওয়া করে তারপরে ওই পাশে যাবো, ওই পাশে যাই দেখামো যে সকালবেলায় কতটুকু আর কি মাটি নিয়ে কতটুকু কাজ করতে পারলো, আর আমাদের এই মাটিতে কতটুকু আর কি জায়গা ভরলো। তো এটাই আপনাদের দেখামো। তো ওই যে আনাজ ডাকতাছে, জুতা পাইতে যাইতে বলতেছে। থাক, যাইতে হবো না, শীত না কুয়াশা না, ওই যে কুয়াশা, ওই যে কিছু দেখা যায় না। মোজা পরছো তুমি? শীত করে দেখি তোমার মুখ দিয়ে ধুমা বেড়াইতেছে, আগুন। তো চলো ওই পাশে যাই, যাই দেখে আসি কতটুকু কাজ হইলো। ঠিক আছে, ওই যে ওইখানে সরিষা খেতে ওই জায়গায় একটা বক দেখা যায় নাকি, ওই যে দেখছেন চুপ চুপ করে বক আটতাছে। বক থাকে হলো পানির মধ্যে, এনে হুক না বনে কি করে শামুক পোকামাকড় খাই বেড়াইছে। এই যে একটা, ওই যে উপরে না, ওই যে একটা। এটা কি পাখি মা? ফেসা পাখি। ফেসা পাখি আবার কি রে কয়? পেঁচা শুনছি, পেঁচা পাখি অন্যদিন না, এটি তো পেঁচা না, পেঁচা তো অন্যরকম, এগুলা রে পেঁচা কয় না তো। যে উড়ালতেছে না, এটি পেঁচা না, এগুলো অন্য কি পাখি জানি এগুলো। ই হয়েছে পেঁচা পাখি অন্যরকম, ওই যে ওইটা কেমনে উড়াল বার বানছে। আনাস কো আনাস, হ্যাঁ এ গুলি করে, এই যে চোখে গেছে না। তুমি কি করতেছো এখানে? যুদ্ধ করতেছ তুমি? কি মুক্তিযোদ্ধা? চোখে গেছে না, এদিকে আসো মুছে দেই। যায় নাই? দেখি আবার কেমনে করলা, আবার করো দেখি। তুমি কি মুক্তিযোদ্ধা হয়েছ? আনাস দিছে মুক্তিযোদ্ধা হয়েছে, গুহার ভিতরে গেছে না, গুহার ভিতরে যে গুলি করতেছে। ওই যে কেমনে করে দেখি, আবার দেখাও দেখি। বাবা রে, ওরে বাবা, আবার বন্দুক বা ইয়ে করে কি জানি, আর দেম 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 করে। আবার করো দেখি, আবার করো। পাখি, হ্যাঁ। আনাস মুক্তিযোদ্ধা হয়ে গেছে গা, মুক্তিযোদ্ধা গো ই করবানছে। তো এইদিকে তো মাটি আনতেছে, মাটি তো আর এখনো শেষ হয় নাই আনা। এইদিকে আবার উমরের বাবা হইতেছে যে ও পানি দিতেছে ওয়ালে। আর ওই যে নতুন যে মাটি আইনা ফেলাইতেছি আমরা, ওগুলা কিন্তু বালি মাটি, মানে ভিটি বালি আর কি, আঠা মাটি না। তো ভিটি বালি মাটি, মাটির মধ্যে একটু পানি দিতেছে যাতে আর কি ই হয়ে যায়, একদম সমানভাবে বসা যায়। তো এই যে মাটির মধ্যে পানি দিয়ে রেখে যাওয়া হয়েছে আর কি। এই যে মাটি যে দিক দিয়ে ফালাইছে আর ওই দিক দিয়ে ফালাইতেছে, তো যতটুকু ফালানো হয়েছে আমরা পানি দিয়ে ভরাট করে দিছি। তো আরও দিমু সামনে পানি। তো এখন আপাতত আর কি পানি যতটুকু দরকার, হ্যাঁ ওপেন ওর মাউথ, হা হা হা, যতটুকু ফালানো হয়েছে সবটুকুর মধ্যে আমরা পানি দিয়ে একদম সমান করে ভরাট করে দিছি। এমনিতেই তো মনে করেন যে এই যে বালি মাটি, এই যে বালি, আর পানি দিলে একদম সুন্দর হয়ে বৈশা যায়, জায়গার জিনিস জায়গায় সুন্দর করে বৈশা যায়। তো মাটির মধ্যে পানি দেওয়া শেষ করে তারপরে এই যে ওয়ালের মধ্যে দিতেছে, ওয়ালে পানি দিয়ে সকালবেলায়, সকাল আর বিকাল দুই বেলা আর কি দেওয়া হয়। তো সকালে দিতেছে আর কি। তো এই যে শীতে একবারে অবস্থা খারাপ না, পানি একবারে বরফের মতো। তার প্রথম প্রথম একটু বরফের মতো বেশি, তারপর আস্তে আস্তে গরম পানি বেরোয়।
তো যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকে করতে করতে কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।